প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষাবার্তার নতুন একটি ভিডিওতে। 2025 সালের শিক্ষার্থীদের এবং অভিভাবকদের একটা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে যে বর্তমান ফিলিস্তিন ইস্যু নিয়ে এসএসসি 2025 সালের পরীক্ষার্থীদের ওপর কোনো প্রভাব পড়বে কি না। এসএসসি 2025 সালের যে পরীক্ষাটা সেটা কিন্তু 10 এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা, অর্থাৎ মাঝখানে কিন্তু তোমাদের 9 এপ্রিল অর্থাৎ আগামীকাল কিন্তু একদিন সময় রয়েছে। তো সম্প্রতি বাংলাদেশে কিন্তু ফিলিস্তিন ইস্যু নিয়ে সাধারণ জনগণ কিন্তু সরব হয়েছে, কারণ ফিলিস্তিনের উপর ইসরায়েল যে হামলাটা চালাচ্ছে, যেভাবে গণহত্যা করছে, এটা নিয়ে কিন্তু তারা প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি এবং আন্দোলন কিন্তু চালিয়ে যাচ্ছে। তো যাই হোক, এটা তোমাদের শিক্ষার্থীদের কতটুকু প্রভাব পড়বে বা তোমাদের পরীক্ষাটা পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কিনা, এটা নিয়ে কিন্তু ফেসবুক এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া রয়েছে, ইউটিউব রয়েছে, বিভিন্ন জায়গায় কিন্তু আলোচনা হচ্ছে এবং অনেকেই কিন্তু বলছে যে পরীক্ষা পিছিয়ে যেতে পারে। আসলে তোমাদের পরীক্ষাটা পিছিয়ে যাওয়ার কোনো প্রকার সম্ভাবনা নেই, কারণ শিক্ষা বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয় এই ফিলিস্তিন ইস্যু নিয়ে তোমাদের পরীক্ষাটা কোনোভাবেই পিছিয়ে দিবে না। কারণ এটা যেহেতু দেশের একটি অভ্যন্তরীণ ব্যাপার, একটি একাডেমিক সিস্টেমটাই কিন্তু তাহলে চেঞ্জ হয়ে যাবে যদি তোমাদের পরীক্ষাটা পিছিয়ে নেওয়া হয়। কারণ হচ্ছে যে তোমাদের যেহেতু বিভিন্ন থানায় কিন্তু তোমাদের পরীক্ষার খাতাগুলো কিন্তু চলে এসেছে, অর্থাৎ তোমাদের যেখানে কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রের অধীনে যে থানা রয়েছে সেই থানাতে কিন্তু খাতা, প্রশ্ন, তোমাদের সমস্ত কিছু কিন্তু তোমাদের চলে এসেছে। এখন তোমাদের 10 এপ্রিল তোমাদের পরীক্ষাটা কিন্তু অনুষ্ঠিত হয়ে যাবে। আবার শুধু তাই নয়, তোমাদের যে এইচএসসি যারা পরীক্ষার্থী 2025 যারা বড় ভাই রয়েছে, তাদের পরীক্ষাটা কিন্তু তোমাদের পরীক্ষা শেষ হওয়ার পরপরই কিন্তু শুরু হবে। যেহেতু তাদের রুটিনও প্রকাশ করা হয়ে গেছে, সেহেতু তোমাদের পরীক্ষা যদি পিছিয়ে নেওয়া হয় তাহলে এইচএসসি পরীক্ষার রুটিন, এইচএসসি পরীক্ষাটাও কিন্তু পিছিয়ে নিতে হবে। তারপর তাদের ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষাটাও কিন্তু পিছিয়ে যাবে। তো তোমাদের নর্মালি কিন্তু পরীক্ষা হতো ফেব্রুয়ারি মাসে, তো দেখতে পাচ্ছ তোমাদের পরীক্ষাটা পিছিয়ে কিন্তু এপ্রিলে চলে এসেছে। এটার কারণ হচ্ছে তোমাদের আন্দোলনের কারণে। এইচএসসি পরীক্ষাটা যেহেতু পিছিয়ে গেছে, সেজন্য তোমাদের এসএসসি পরীক্ষাটাও কিন্তু পিছিয়ে গেছে। তো তোমাদের যাই হোক, এই পরীক্ষাটা পিছিয়ে যাওয়ার কারণে কিন্তু এইচএসসি পরীক্ষা পিছিয়ে যাবে তোমাদের, তারপরে এইচএসসিদের ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা পিছিয়ে যাবে। তো তোমাদের এখন যদি এই ফিলিস্তিন ইস্যু নিয়ে যদি পরীক্ষা কোনোভাবে পিছিয়ে যায় তাহলে কিন্তু আরও পিছিয়ে যাবে পরীক্ষাগুলো। এতে কিন্তু একটা একাডেমিক সেশন জট কিন্তু পড়ে যাবে, যার কারণে শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা বোর্ড কোনোভাবেই কিন্তু তোমাদের পরীক্ষাটা পিছিয়ে দিবে না, এটা তোমরা নিশ্চিন্ত থাকো। আরেকটা বিষয় হচ্ছে যে তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে, তোমরা পরীক্ষায় অংশগ্রহণ করতে গেলে বিভিন্ন প্রকার আন্দোলন হচ্ছে, বিভিন্ন প্রকার কর্মসূচি, রাস্তায় মানববন্ধন হচ্ছে, এতে তোমাদের শিক্ষার্থীদের ওপর কোনো প্রভাব পড়বে কিনা, তোমরা পরীক্ষা সঠিকভাবে দিতে পারবা কিনা, এটা নিয়ে তোমাদের সমস্যা হবে কিনা, এটা নিয়ে অনেকে দুশ্চিন্তায় রয়েছে। তো এটা নিয়ে তোমাদের দুশ্চিন্তা করার কোনো কারণ নেই, কারণ তোমাদের পরীক্ষার সময় রাস্তায় প্রশাসন থাকবে, তোমাদের নিরাপত্তা তারা নিশ্চিত করবে। এবং বাংলাদেশে বর্তমানে যে ফিলিস্তিন ইস্যু নিয়ে যে আন্দোলন হচ্ছে, সেটা কিন্তু কোনো দলীয় বা রাজনৈতিক আন্দোলন না, এবং এখানে কোনো প্রকার সহিংসতার সৃষ্টি কিন্তু হবে না। এখানে তারা শান্তিপূর্ণভাবে মানববন্ধন আন্দোলন করবে, যাতে সারা মুসলিম বিশ্ব ফিলিস্তিনিদের পাশে এসে দাঁড়ায়। এটা নিয়ে কিন্তু আন্দোলন হচ্ছে এবং হবে। শুধু তাই নয়, 12 তারিখেও কিন্তু একটি বিশাল আন্দোলনের কিন্তু ডাক দিয়েছে ডক্টর মিজানুর রহমান আজহারি, এবং ইসলামিক যারা স্কলার্স রয়েছে বাংলাদেশে, তারা সকলেই কিন্তু সেই আন্দোলনে কিন্তু অংশগ্রহণ করবে। তো সাধারণ শিক্ষার্থীরাও অংশগ্রহণ করবে, যেহেতু এসএসসি পরীক্ষা রানিং শুরু হয়ে যাবে। এসএসসি পরীক্ষার্থীরা হয়তো বা সেখানে উপস্থিত হতে পারবে না। তো যাই হোক, তোমাদের এটার পর কিন্তু তোমাদের যেহেতু তোমরা ঐচ্ছিক থাকলেও, তোমাদের ইচ্ছা থাকলেও কিন্তু তোমরা পরীক্ষার কারণে কিন্তু সেখানে তোমরা উপস্থিত হতে পারবা না বা তোমরা আন্দোলনে যোগ দিতে পারবা না। তো যাই হোক, তোমাদের শিক্ষার্থীরা রয়েছে, তোমাদের অবশ্যই কিন্তু পড়াশোনা চালিয়ে যেতে হবে, কারণ তোমাদের যেহেতু এটা একটা একাডেমিক পরীক্ষা, অন্যরা তো আন্দোলন করছে, তোমাদের আন্দোলন করার কি প্রয়োজন। এবং তোমাদের পরীক্ষাটা যদি পিছিয়ে দেওয়ার কথা বলো, এই ফিলিস্তিনের যুদ্ধ, এই ইস্যুটা আসলে কতদিন চলবে এটা নিয়ে কিন্তু আসলে বলা যায় না যেটা কতদিন চলবে। তো তোমাদের পরীক্ষাটা যদি এইভাবে ধাপে ধাপে পিছিয়ে যায়, তাহলে কিন্তু দেখা যাবে যে এটা কিন্তু তোমাদের উপরে কিন্তু একটা বিশাল প্রভাব পড়বে। কাজেই তোমরা নিশ্চিন্ত থাকো, তোমাদের পরীক্ষাটা কোনোভাবেই পিছিয়ে নেওয়ার কোনো সুযোগ নেই। আর যেহেতু তোমাদের পরীক্ষার প্রশ্নপত্র, উত্তরপত্র সমস্ত কিছু কিন্তু তোমাদের থানায় এসে জমা হয়েছে, এখন সেখানে সংরক্ষিত রয়েছে, এবং তোমাদের পরীক্ষা যখনই শুরু হবে তখনই কিন্তু সেগুলো কিন্তু
তোমাদের কেন্দ্রে নিয়ে যাবে, অর্থাৎ পরীক্ষা শুরুর 1 ঘন্টা আগে তোমাদের কেন্দ্রে নিয়ে যাবে। কাজেই তোমরা যারা এটা নিয়ে দুশ্চিন্তা করছো এবং তোমাদের অভিভাবকরা যারা দুশ্চিন্তা করছে যে দেশে নতুন করে আন্দোলন সৃষ্টি হচ্ছে, মিছিল সৃষ্টি হচ্ছে, তোমাদের পরীক্ষার উপর প্রভাব পড়বে, এটা আসলে তোমাদের পরীক্ষার উপর প্রভাব পড়ার কোনো কারণই নেই। তোমরা নিশ্চিন্ত থাকো এবং তোমরা যারা পড়াশোনা করতেছো তোমরা ভালোভাবে পড়াশোনা করো। আর তোমাদের পরীক্ষা যেহেতু প্রথমে বাংলা প্রথম পত্র পরীক্ষা, বাংলা প্রথম পত্র পরীক্ষাটা তোমরা অনেকে ভালোভাবে প্রিপারেশন নিতে পারবা, কারণ তোমাদের অনেকেরই অলরেডি প্রিপারেশন নেওয়া শেষ, মানে রিভিশন করা শেষ। তোমরা পুনরায় রিভিশন করছো, কারণ তোমাদের যেহেতু অন্যান্য পরীক্ষাগুলোর মাঝখানে তোমরা সময় পাবা 2 দিন বা 3 দিন, এখানে তোমরা বাংলা প্রথম পত্র পরীক্ষাটা কিন্তু অনেক আগে থেকে কিন্তু প্রিপারেশন নিতে পারছ। তো যাই হোক, তোমরা বাংলা প্রথম পত্র পরীক্ষার প্রিপারেশনের পাশাপাশি পরবর্তী যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাগুলোও তোমরা অনেক ভালোভাবে দাও এবং তোমাদের পরীক্ষা সম্পর্কিত সকল দিক নির্দেশনা, সকল তথ্য, তারপর তোমাদের পরীক্ষার পর তোমাদের কলেজে ভর্তি, সমস্ত তথ্যগুলো কিন্তু তোমরা আমাদের চ্যানেল থেকে কিন্তু পেয়ে যাবা। কাজেই আমাদের চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই সেটি তোমাদের নোটিফিকেশনে চলে যায়। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।